করেছি তারই অংশ হিসেবে আমরা বিএনপি পরিবার সারা ঢাকা শহরের মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, পার্ক, তারপরে বিভিন্ন উপাসনালয়, স্কুল, কলেজ, এইসব জায়গাগুলোতে আমরা বৃক্ষরোপণ করব। তারই আজকে এখানে উদ্বোধন। আজ আমাদের পাশে যে আমাদের প্রিয় নেতা বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আরও উপস্থিত আছেন আমাদের উপদেষ্টাগণ। এখন আমি এই উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় রিজভী ভাইকে অনুরোধ করছি। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সাংবাদিক আতিকুল ইসলাম সূচনা বক্তব্য আপনারা শুনেছেন। এখানে আরও উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহকর্মী বিএনপি আমার আরেক সহকর্মী বিএনপি কোষাধ্যক্ষ সাবেক এমপি রাশিদুজ্জামান মিল্লা এখানে উপস্থিত রয়েছেন। বিএনপি পরিবারের সদস্য সচিব, কৃষিবিদ, বিদ্যুৎ উপদেষ্টারা রয়েছে, ইঞ্জিনিয়ার সেলিম, উপদেষ্টা এবং উপদেষ্টা শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সামনে আজকে এই বর্ষা শুরু হয়েছে, বর্ষার মধ্যে অন্যতম গুরুত্ব যেটা হচ্ছে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন আমাদের জাতীয়তাবাদের এক প্রতীক এই মুহূর্তে, এবং যিনি আজকে রাজনীতিতে নামার পর থেকে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করা এবং ১৬ বছর একদিন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে আন্দোলনের পথে নেতৃত্ব দিয়েছেন তার সহযোগিনী স্বনাম খ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান শিষ্টতা, সৌজন্যবোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি, নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা করেন। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে যে এই বিদগ্ধ মানুষ, যিনি তার ছাত্র জীবন থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে এক একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তার মতো একজন আলোকিত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করার চেষ্টা করা যেভাবে করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জন্মদিন উপলক্ষে আজকে বৃক্ষরোপণে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে। বৃক্ষ এবং সবুজ এটি এত প্রিয়, আমি দেখেছি আমার সাথে হয়তো ওইভাবে কথোপকথন হয়নি, কিন্তু আমি দেখেছি যখন তিনি বাংলাদেশে রাজনীতি করতেন তখনও আমি দেখেছি যে বৃক্ষ লাগানো এবং বৃক্ষের প্রতি এক বিশাল মমতা যেন ফুটে উঠেছে তার সকল কথা।